অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল, এই দুজনার ভিতরে একটা গোপন বৈঠক হয়েছে এবং এই বৈঠক কি আসলে আসিফ মাহমুদ তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে বৈঠক করেছে, নাকি তামিম ইকবালকে বিসিবি যে একটা পরিচালনা বোর্ড সেখানে কোনো পদে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। এখন এই যে দরজা-রুদ্ধ যে বৈঠকটা হয়েছে, আসলে তামিম ইকবাল এবং আসিফ মাহমুদ এই দুজনের ভিতরে সীমাবদ্ধ ছিল, অন্য কেউ জানতো না। যদি তামিম ইকবালকে বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর চেষ্টা করে থাকে আসিফ মাহমুদ, তাহলে খুবই ভালো এবং তার সঙ্গে আরও ভালো হয় যদি তামিম ইকবালের মতো অভিজ্ঞ প্লেয়ারকে বিসিবির কোনো একটা ভালো পদে তাকে দেওয়া যায়, যেখানে তামিম ইকবাল তার যে মেধা সেটা প্রয়োগ করতে পারে। এই যে মেধা, এই মেধা প্রয়োগ করে সে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হতে পারে বা বিসিবির যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে পারে। এতে তার মেধার প্রয়োগ করতে পারবে এবং কোচের যে কোন কোচ আনলে কেমন হবে এসব বিষয়ে মোটামুটি ধারণা দিতে পারবে আসিফ মাহমুদ বা অন্য যে বোর্ডের আছে, কারণ তার এসব বিষয়ে অভিজ্ঞ একটা লোক দরকার বাংলাদেশে বিসিবিকে মোটামুটিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য।